এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ, মামলার শুনানি সমাপ্তি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিতে গেছেন, যেখানে তিনি ছাত্র জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধ মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করছেন। নাহিদ ইসলাম জবানবন্দিতে উল্লেখ করেন, গত 14 জুলাই শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপতি আখ্যা দিয়ে আন্দোলনের ন্যায্যতা নস্যাৎ করেছিলেন, যে আন্দোলনকারীদের উপর হামলার বৈধতা প্রদান করেছে। 15 জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সহ দেশের বিভিন্ন অঞ্চলে 6 জন নিহত হন। 17 জুলাই রাতে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। 18 এবং 19 জুলাই ছাত্র জনতার উপর পুলিশের ও আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের গুলিবর্ষণে অনেক শিক্ষার্থী আহত ও নিহত হন। মামলার অন্য সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দি যারা শেষ হয়েছে। মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুন আসামি। চৌধুরী আব্দুল আল মামুন এপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন।